বহুল আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৪৯ জন আসামি মামলা থেকে খালাস পেয়েছেন। গতকাল রোববারের রায়ে হাইকোর্ট বলেছেন, এই মামলায় দোষীদের দুর্বল ও সোনা সাক্ষীর ভিত্তিতে রায় দিয়েছেন বিচারিক আদালত। সাক্ষীরা ঘটনার বর্ণনা দিলেও কে গ্রেনেড ছুঁড়েছেন তা বলেননি। ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জন নিহত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর পুনঃতদন্তে তারেক রহমান সহ ৩০ জনকে আসামি করে ২০১১ সালের জুলাইয়ে যে চার্জশিট দেওয়া হয় সেটিকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন বিএনপি ও আসামির আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, সত্যের সৌন্দর্য হল অপপ্রচার এবং ষড়যন্ত্রের উপর তা অনিবার্যভাবে জয়লাভ করে। তা আমাদের এই বিশ্বাস দেয়, অবশেষে ন্যায় বিচার ও ন্যায্যতা বিজয়ী হয়। তবে আওয়ামী লীগের সময় যারা ২১শে আগস্ট মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন তাদের প্রতিক্রিয়া জানা যায়নি। রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।